হ্যালো সবাইকে, আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে এলাম। আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা কাল রাত্রে উধমপুর স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম আর আজকে সকালে দিল্লিতে এসে পৌঁছেছি। আর এই দিল্লির ওয়েটিং রুমে আমরা সারা দিনের মতো রেস্ট নিয়ে নেব আর রাত্রে 8:20 আমাদের ট্রেন আছে। আর এখন বাজে ওই সন্ধ্যে 6টার মতো। তো আমরা কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। অনেকটা আগেই আমরা বেরিয়ে পড়লাম কারণ সন্ধ্যে হয়ে গেছে, তো রাস্তাঘাট জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমাদের ট্রেনটা রয়েছে দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে। তো এখান থেকে আনন্দ বিহার স্টেশন যেতে প্রায় অনেকটাই সময় লেগে যাবে, তাই হাতে কিছুটা সময় নিয়ে বেরোলাম। আর এই দিল্লি স্টেশনের একেবারেই পাশে ছিল খাবারের দোকান। এখানে কেএফসি, পিৎজা, মোমোস সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল। তো আমরা আগেই হোটেল থেকে মোমো খেয়ে বেরিয়েছিলাম। তো ওইদিকে আমাদের ওলাও এসে গেছে, ওলাতে উঠে পড়লাম। আর রাতের খাবারটা আমরা এখান থেকেই প্যাক করে সাথে নিয়ে নিয়েছি, ট্রেনে উঠেই খেয়ে নেব। আর আজকের আমাদের মনটা বেশ খারাপ, কারণ শুধু আমরাই আলাদা যাব, আলাদা জায়গায় যাব, আলাদা ট্রেন ধরবো। বাদবাকি ফ্যামিলি সবাই একসাথে আছে। ওরা যাবে হাওড়া, আমরা যাব ঝাড়খণ্ড। ওদের ট্রেনের টাইম ছিল বিকেল 5টায়, সেজন্য ওরা আগেই বেরিয়ে পড়েছিল। আর আমাদের ট্রেনটা 8:20 আছে বলে আমরা একটু লেটে বেরোলাম। তো আমার ছেলেটা তো এখন ছোট, তাই সে বুঝতে পারছে না। তার শুধু একটাই প্রশ্ন যে আর সবাই কোথায় গেল। বিশেষ করে ওর বোনের সাথে তো এতগুলো দিন ছিল, সেজন্য তাকেই বারবার খুঁজছে। সেজন্য ওর মন ভালো করার জন্য একটি লাইটিং চশমা কিনে দেওয়া হলো। আসলে আমরা ঝাড়খণ্ড থেকে কলকাতা এসেছি প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেল। তো এতগুলো দিন সবার সাথে একসাথে ছিল, খেলছিল, মজা করছিল, ও বেশ ভালোই ছিল। ফের ঝাড়খণ্ড ফিরে গিয়ে ওকে একাই থাকতে হবে, সেটা ভেবে ওর জন্য আমার নিজেরই খারাপ লাগছে। মনে হয় জীবনের ভালো দিনগুলি এভাবেই তাড়াতাড়ি কেটে যায়। কাশ্মীর আসার জন্য 6 মাস আগে থেকে ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে কাশ্মীরে গিয়ে কি করব না, তার সাথে কেনাকাটা সবই কত প্ল্যান ছিল। তার সাথে মনের মধ্যে একটু ভয়ও ছিল যে এতদিনের ট্যুরটা আদৌ কি যেতে পারবো। আর সঙ্গে বাচ্চাও ছিল, বাচ্চাদের তো বলা যায় না কখন কি হয়, আদৌ কি যাওয়া সম্ভব হবে আমাদের। আর অবশেষে যখনই না দিনটা এলো, কোথা থেকে সময় পেরিয়ে গেল বোঝাই গেল না। আর এখন বাড়ি ফেরার মুহূর্তে আসার দিনের কথাগুলি বড্ড মনে পড়ছে। যাই হোক, জীবনে ভালো খারাপ সব রকম অনুভূতি পেয়েছি এই কাশ্মীর ট্যুরে এসে। শুধু যে ভালো দিন কাটিয়েছি তা নয়, অনেক খারাপ পরিস্থিতিরও সম্মুখীন হয়েছি। তার কারণ আমার ছেলেটার কাশ্মীরে গিয়ে একটু শরীরটা খারাপ করে গেছিল। তার জন্য আমরা অনেকগুলি জায়গাও মিস করে গেছি ঘুরতে। তবে যাই মিস করি না কেন, যতটুকু দেখেছি ভুলবার মতো নয়। এই মুহূর্তে সকলকে শুধু একটা কথাই বলবো, জীবনে একবার হলেও কাশ্মীর যাওয়া উচিত, যাতে নিজের চোখে আমাদের ভারতের স্বর্গটি দেখে আসা যায়। তো দেখুন, আমরা পৌঁছে গেছি আনন্দ বিহার স্টেশন। এখান থেকে আমরা ধরবো ঝাড়খণ্ড স্বর্ণজয়ন্তী এক্সপ্রেস। তো চলুন, অবশেষে ট্রেনে উঠেই পড়লাম। নতুন করে পাওয়া 2 দিনের অভ্যাসটা গা থেকে ঝেড়ে ফেলে দিয়ে কাল থেকে আবার পুরনো ছন্দে ফেরা শুরু। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ফের দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। গুড নাইট।